হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ফুড ফর সোল ওয়ান্স অ্যাগেন। আজকে একটা পনিরের রেসিপি করে দেখাচ্ছি। সেটা হচ্ছে চিলি পনির কোফতা। তো নর্মাল যেটা চিলি পনির আমরা বাড়িতে করি বা রেস্টুরেন্টে খাই, তার থেকে এটা একটু আলাদাভাবে করার চেষ্টা করছি। বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো ফার্স্টেই বলে দিই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে এই রান্নাটা করার জন্য। এই রান্নাটা একটু এলাবোরেট, তো ফার্স্টেই বলে দিই কী কী লাগছে। ফার্স্ট যেটা আমার লাগছে সেটা হচ্ছে পনির। এখানে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন। এই বটলটার মধ্যে রিফাইন্ড অয়েল আছে। এই বাটিটাতে রয়েছে জিঞ্জার পেস্ট 2 টেবিল স্পুন। এই বাটিটাতে রয়েছে গার্লিক পেস্ট 3 টেবিল স্পুন। এই বাটিটাতে রয়েছে কিছুটা চপড জিঞ্জার, গার্লিক আর গ্রিন চিলি। এখানে রয়েছে চপড অনিয়ন। তার সাথে এখানে রয়েছে কর্নফ্লাওয়ার এখান থেকে যতটা লাগবে আমি ততটাই ইউজ করব, দরকার পড়লে আরেকটু নিতে পারি। এখানে টমেটো সস রয়েছে 4-5 চামচের মতন। এখানে রয়েছে চিলি সস উইথ সেম মেজারমেন্ট, আর সয়া সস রয়েছে 2 থেকে 3 চামচ। এই বাটিটাতে রয়েছে ডাইস করা অনিয়ন আর কিছু স্লিট করা গ্রিন চিলিস। এখানে রয়েছে ডাইস করা ক্যাপসিকাম, 2টো ক্যাপসিকামকে আমি ডাইস করে নিয়েছি। এখানে রয়েছে এই ছোটো বাটিটাতে রয়েছে 1 থেকে 1.5 চামচ ভিনিগার। এই বাটিটাতে রয়েছে বেকিং সোডা, সুগার রয়েছে এখানে রয়েছে আজিনোমোটো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি একটু প্রেফার করি চাইনিজ রান্নাতে একটু ফ্লেভারটা ভালো আসে। এখানে রয়েছে 1 চামচ গোলমরিচ পাউডার। সল্ট তো লাগবেই, আর তাছাড়া বেসিক কিছু স্পাইসেস লাগবে। তো চলুন এই রান্নাটা শুরু করি। সবার প্রথমে এই যে পনিরটা রাখা আছে এর মধ্যে আমি ফার্স্টে সল্ট মিশিয়ে নিচ্ছি। তার সাথে দেব হচ্ছে বেকিং সোডা, তারপরে নেক্সট হচ্ছে গোলমরিচ পাউডার, হাফ চামচের মতন সুগার, হাফ চামচেরও কম আজিনোমোটো জাস্ট ফর ফ্লেভার, আর এখান থেকে আমি রেড চিলি পাউডার ইউজ করছি, আর একটু দিচ্ছি। এবার এর সাথে আমি চপড অনিয়ন মিশিয়ে নেব। পরিমাণ মতো নিয়ে নিচ্ছে আন্দাজ করে, আপনারা পনিরের হিসাব মতন মশলাগুলো দেবেন। এবার লাস্ট যেটা ইনগ্রেডিয়েন্ট মেশাবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আমি এতটা পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিলাম, যদি লাগে আমি আরেকটু মিক্স করব। এবার যা যা ইনগ্রেডিয়েন্টস দিলাম সব ইনগ্রেডিয়েন্টসগুলো পনিরের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এই মিক্সচারটা চামচ দিয়ে মেশানো যাবে না, ভালো করে বাইন্ডিংটা হবে না। এইভাবে পুরো পনিরটার সাথে যত মশলা দিয়েছিলাম খুব ভালো করে মিশিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। আরও এটাকে কিছুক্ষণ মেশাতে হবে, যদি প্রয়োজন হয় সামান্য একটু জল ছিটে দিতে পারেন এর মধ্যে, তাহলে বাইন্ডিংটা আরও ভালো হবে। এখানে পনিরের ডোটা রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট পোর্শন নিয়ে বলের মতন হাত দিয়ে বানিয়ে নেব, তারপরে সেগুলোকে ডিপ ফ্রাই করব রিফাইন্ড অয়েলে। এখানে পনিরের বলসগুলো রেডি হয়ে গেছে। সাইজগুলো আমি মিডিয়াম সাইজেরই করেছি, আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করতে পারেন। এবার এগুলোকে আমি রিফাইন্ড তেলে ডিপ ফ্রাই করে নেব। এখানে একটা ননস্টিক প্যানে আমি পরিমাণ মতন রিফাইন্ড তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, নয়তো পনির কোফতাগুলো যখন ভাজবো
সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা কমিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এক একটা করে পনির কোফতাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবো, নয়তো পুড়ে যাবে বলগুলো। যে কটা পসিবল হয় সে কটা দিয়ে দিচ্ছি, একসাথে বেশি দেবো না, হয়তো তাহলে উল্টাতে অসুবিধা হবে। একটা দিক হয়ে গেছে, আমি পাল্টে দিচ্ছি। এটা খুব বেশিক্ষণ লাগবে না এটা ফ্রাই হতে, এটা খেয়াল রাখবেন। আর ছানা বা পনিরের একটু পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সেই জন্য একটু খেয়াল রাখতে হবে ভাজার সময়। এইভাবে ভালো করে ভেজে নেব। যে কটা পনিরের কোফতা আছে সব কটা কোফতাকে ভালো করে ভেজে তুলে রাখবো। পনির কোফতাগুলো ভাজা হয়ে গেছে, ডিপ ফ্রাই করেছি। এখানে ভাজার পর এতটার মতো তেল বেঁচেছে, কিন্তু এতটা তেল আমার লাগবে না গ্রেভিটা করার জন্য। তো এখান থেকে আমি অর্ধেকের বেশি তেল সরিয়ে রেখে দেবো। তেলটাকে কমিয়ে একদম অর্ধেকেরও কম করে নিয়েছি। এখনও তেলটা খুব ভালো মতনই গরম আছে। এবার এর মধ্যে আমি এই চপ জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলিটা দিয়ে দেবো সবার প্রথমে। ফ্লেমটা আস্তেই রাখছি। চাইনিজ রান্না আমরা সবাই খেতে ভালোবাসি। চাইনিজ প্রোডাক্ট আমরা ইউজ করা বন্ধ করে দিয়েছি, কিন্তু চাইনিজ রান্নার এত ভ্যারাইটি, কোনো দিনই পারবো না আমরা চাইনিজ কুইজিনকে আলাদা করতে নিজেদের থেকে। আর স্পেশালি ইন্ডিয়ানসরা তো চাইনিজ খাবার খেতে খুবই ভালোবাসে। আর আমরা কী করি, ইন্ডিয়ানসরা নিজেদের মতন করে চাইনিজ খাবারটাকে বানিয়ে নিই। মানে কিছু স্পাইসেস এদিক ওদিক করে আমরা ইন্ডিয়ান চাইনিজ, যেটাকে বলে ইন্ডো চাইনিজ, সেই রকম টাইপের একটা খাবার বানিয়ে নিই। তো আমি তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, চপড অনিয়ন্সগুলো দিয়ে দিলাম। এবার ওয়েট করে নেব এগুলোকে একটু লাইট ফ্রাই করার। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি নেক্সট ইনগ্রেডিয়েন্টটা দেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার নেক্সট আমি জিঞ্জার পেস্ট আর গার্লিকটাও দিয়ে দিচ্ছি সাথে। ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা মশলা থেকে চলে যাচ্ছে। ফ্লেমটা মিডিয়াম করে নিচ্ছি। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে ভালো মতন করে। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করছি। নুনটা একটু কমই দিচ্ছি, কারণ যেহেতু সসগুলো অ্যাড করব, প্রতিটা সসেই হালকা নুন তো থাকেই। আমি হাফ চামচের মতো নুন দিলাম। এবার আমি বাকি সসগুলো এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ফার্স্টে দিচ্ছি চিলি সস, নেক্সট মেশাচ্ছি সয়া সস। সয়া সস কিন্তু ভীষণ নোনতা হয়, সেই জন্য আপনারা নুনটা বুঝে শুনে দেবেন। আর লাস্ট হচ্ছে টমেটো সস। পরিমাণ মতন দিয়েছি, যদি প্রয়োজন হয় আর একটু পরে অ্যাড করব সস। তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, সুগার আর আজিনোমোটো। আজিনোমোটো না চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। জল অ্যাড করছি একটু সামান্য। ভালো করে ভেজে নেব মশলাটাকে, যাতে সসের গন্ধটা চলে যায়। এই প্যান্ডেমিকের সময় যতটা সম্ভব বাইরের খাবার আমরা অ্যাভয়েড করছি সবাই। তো বাড়িতেই যদি হোটেলের মতন খাবার বানিয়ে নেওয়া যায়, একটু চেষ্টা করলেই হয়ে যাবে সেটা।
সাধারণ ঘরে যে কটা ইনগ্রেডিয়েন্টস থাকে বা যা যা জিনিসপত্র থাকে সেগুলো দিয়ে আমরা চেষ্টা করলে একটু হোটেল বা রেস্টুরেন্টের মতন খাবার বানিয়ে নিতে পারি। খুব বেশি কিছু কিন্তু লাগে না। আর যদি একাতে ইনগ্রেডিয়েন্টস কম বেশি হয় তাতে কিছু যায় আসে না, খালি রান্নাটা টেস্টটা ভালো হলেই ওটাই মেন। এখানে দেখতে পাচ্ছি গ্রেভিটা ভালো করে ফুটছে, এটাকে আরও কিছুক্ষণ হতে দেব, তারপরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। আমি একটু জল অ্যাড করেছিলাম গ্রেভিটাকে বাড়াবার জন্য। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার জলে গুলে যে সলিউশনটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা পরে দিলেও হয়, কিন্তু যেহেতু এটা পনিরের কোফতা সেই জন্য এটাকে আগেই দিয়ে দিলাম সলিউশনটা। এবার এর মধ্যে আমি ডাইস করা ক্যাপসিকাম আর ডাইস করা অনিয়ন আর স্লিট গ্রিন চিলিসগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই একবার সল্টটা চেক করে নেবেন এই অবস্থায়, কারণ পনির বলগুলো দিয়ে দিলে আর কিন্তু বেশি নাড়ানো যাবে না, কারণ ওগুলো খুব সফট ভেঙে যাবে। একটু হতে দেব, মানে একটু যেন র ফ্লেভারটা চলে যায় সবজি থেকে। বেশি ভাজলে আবার সফট হয়ে যাবে, সেটাও খারাপ লাগবে। একটু সামান্য ফুটতে দেবো এটাকে। গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন তেলটাও আলগা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে একদম কমিয়ে নিচ্ছি। এই অবস্থাতে আমি পনির কোফতাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটা করতে একটু সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা, আমাকে ফিডব্যাক জানাবেন কমেন্ট সেকশানে। আর যদি পসিবল হয় নিজেদের রান্নার একটা ছবি পাঠাবেন আমাকে, তাহলে আমার ভালো লাগবে দেখে। তো আমি এইভাবে যতগুলো পনির কোফতা আছে সবকটা পনির কোফতা গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো, আর হালকাভাবে নাড়িয়ে নিতে হবে এটাকে। বেশি মিক্স করা যাবে না, কারণ পনির কোফতাগুলো খুবই সফট, আর গ্রেভিতে ডুবে গেলে আরও সফট হয়ে যাবে। এইভাবে এটাকে একদম লো ফ্লেমে 5 মিনিট মতন হতে দেব। বেশি কিন্তু মিক্স করব না, মিক্স করলেই কিন্তু ভেঙে যাবে। এইভাবে এটাকে আমি কিছুক্ষণ হতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে ভালো করে। এবার আমি একদম লো ফ্লেম করে দিচ্ছি, করে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এইভাবে এটাকে খুব বেশি না 5 মিনিটের মতন হতে দেবো, তারপরে গ্যাসটাকে অফ করে দেবো। পনিরের প্রিপারেশনটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা দেখাচ্ছে। এটাকে আপনারা রুটি, পরোটা, নান বা পোলাও, ফ্রাইড রাইস যে কোনো আইটেমের সাথে খেতে পারেন। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে ইফ পসিবল একটা ছবি, নিজেদের রান্না করার একটা ছবি কমেন্ট সেকশানে পাঠাবেন, ভালো লাগবে আমার দেখে। ঠিক আছে, আজকে তাহলে রাখছি। নেক্সট রেসিপি ভিডিও চেষ্টা করব খুব তাড়াতাড়ি পোস্ট করার। স্টে হোম, স্টে সেফ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Wish you all a good day. Thank you for viewing my video.